সাধারণ প্রবাসীদেরকেও কিন্তু সেখানে হয়রানি করা হচ্ছে। কুয়েতে চলমান চিরুনি অভিযানের ফলে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট, যার ফলে দেখা যাচ্ছে যে সমস্ত শ্রমিকেরা ইতিমধ্যে কাজ করতো, বিভিন্ন জায়গায় গিয়ে বাসাবাড়িতে গিয়ে তলবের কাজ করতো, তাদেরকে এক প্রকার খুঁজে পাওয়া যাচ্ছে না। আরব টাইমসের বরাদ দিয়ে গতকাল একটি আপডেট আসছে যে বলা হয়েছে যে কুয়েতের এই তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে, এর ফলে প্রশাসনও কিন্তু নড়েচড়ে বসেছে। বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে জানা গিয়েছে যে সমস্ত দোকান, ইলেকট্রিকের দোকান বা অন্যান্য যে সমস্ত দোকান ছিল, যারা কিনা বাসা বাড়িতে গিয়ে কাজ করতো বা বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করতো তলব হিসাবে, তাদেরকে আসলে দেখা যাচ্ছে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। যার ফলে অনেক কুয়েতিরাই কিন্তু ক্ষুব্ধ রয়েছেন, কেননা বর্তমানে আপনারা অনেকেই জানেন যে কুয়েতে শ্রমিক ছাড়া কিন্তু কোনো কুয়েতি তারা তাদের কাজ করাতে পারছে না। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে বিভিন্ন অঞ্চল যেমন সুয়েকের মতো এলাকাতেও কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে, ফাহিলে, তারপর ফরওয়ানিয়াতে কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে কুয়েতে যে অভিযান চালানো হচ্ছে সেখানে কাউকে রেহাই দেওয়া হচ্ছে না, সাধারণ প্রবাসীদেরকেও কিন্তু সেখানে হয়রানি করা হচ্ছে। সূত্র বলছে যে অবৈধ প্রবাসীদের ধরতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যারা বাহিরে গিয়ে অর্থাৎ বাসস্থান লঙ্ঘন করে যারা কাজ করছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। এটি কিন্তু কুয়েতের শ্রম আইনে রয়েছে যে কোনো প্রবাসী কিন্তু তাদের বাসস্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবে না, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা তাদেরকে গ্রেফতার করছে। অনেকেই যে সমস্ত দোকানে কাজ করেন, বেশিরভাগই খাদিম আকামাদেরই বা বাহিরের আকামা নিয়ে বা মক্তবে আকামা লাগিয়ে তারা কাজ করেন, যার ফলে দেখা যাচ্ছে চলমান যে চিরুনি অভিযান চলছে সেই অভিযানের বয়ে অনেকেই দোকানে যাচ্ছেন না, কাজে যাচ্ছে না। আমরা অনেকেই জানি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তার মোড়ে যে সমস্ত চত্বর রয়েছে সেখানে কিন্তু অনেক সময় শ্রমিকদের পাওয়া যেত এবং তাদেরকে রুজ হিসাবে নিয়ে কাজ করানো যেত, কিন্তু তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা চলমান যে অভিযান রয়েছে সেই অভিযানের ফলে অনেক প্রবাসীরাই সেখানে আসতে চাইছে না, যার ফলে কুয়েতে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। গত সপ্তাহে যে সমস্ত দোকানপাট বা কারখানা খোলা রয়েছিল সেগুলো কেন বন্ধ রয়েছে এবং তাদের শ্রমিকেরা কোথায় গেল, বা এতদিন তারা কি অবৈধভাবে সেখানে কাজ করতো বা তাদের কি কোনো লাইসেন্স ছিল এতদিন যাবৎ, সেগুলি কিন্তু তারা খতিয়ে দেখে। সেখানে যখন তদন্ত করা হচ্ছে যে তোমাদের শ্রমিকেরা কেন আসছে না বা তোমাদের কারখানা কেন বন্ধ, তাদের যে ভাষ্য সেটি হচ্ছে গিয়ে তাদের শ্রমিক বয়ে চলে গিয়েছে বা অনেকে দেশে চলে গিয়েছে এবং তার ফলে তাদের শ্রমিক সংকট দেখা দিয়েছে। তীব্র শ্রমিক সংকট যারা তৈরি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে কুয়েতের আইনে যে সাজা দেওয়া প্রয়োজন সেটি তারা দিবে। যারা কাজ করেন বাইরে গিয়ে তাদের বেশিরভাগ বড় একটি অংশ হচ্ছে গিয়ে খাদিম আকামাদারি এবং যারা মক্তবে গিয়ে আকামা লাগান। আর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন সন্দেহ পোষণ করা হচ্ছে যে তাহলে এতদিন যারা কাজ করেছে এবং এতদিন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেছে তারা কি অবৈধভাবে সেখানে বসবাস করেছিল বা কি সেই সমস্যা, সেইটি কিন্তু তারা তদন্ত করে দেখছে। তো আপনারা যারা কুয়েতে অবস্থান করছেন, যারা বৈধ রয়েছেন, আপনারা কখনোই আপনাদের কাজ ছেড়ে আপনারা আন্ডারগ্রাউন্ডে যাবেন না। এতে করে হবে কি হিতে বিপরীত হতে পারে, কেননা আপনি আগে যেখানে কাজ করেছেন এবং সেখানে যে বৈধ থেকে দেখেন এবং সেখানে যদি আপনি না যান, কোনোভাবে যদি আপনাকে শনাক্ত করা হয় তাহলে আপনাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হতে পারে। তো যারা আপনারা কুয়েতে কাজ করতে এসেছেন এবং বয়ে আপনারা আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ নিজ নিজ বাসস্থানে চলে গিয়েছেন, দয়া করে আপনারা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসুন, অন্যথায় দেখা যাবে আপনাদেরকেও শনাক্ত করে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হতে পারে। এবং যারা যে কাজে পেশায় নিয়োজিত ছিলেন সেই সমস্ত পেশায় আপনারা আবারও ফিরে আসুন এবং কুয়েতকে রিসপেক্ট করে, সম্মান করে, কুয়েতের আইনগুলো মেনে চলে কিন্তু আপনারা কাজ করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।